বাংলাদেশের সরকারে থাকা ভারতের দালাল বা পুতুল শেখ হাসিনার পতনের পর কেন পার্বত্য চট্টগ্রাম এতটা অশান্ত হয়ে পড়ল, এই অশান্ত হওয়ার পিছনের কারণ কি, যারা অশান্ত করছে কেন করছে, এই বিষয়ে আমি ধারাবাহিকভাবে কথা বলছি। আমার গত ভিডিওতে আমি আপনাদেরকে তুলে ধরেছিলাম যে যেই দেশি বিদেশি চক্রটা পাহাড়কে অশান্ত করার খেলায় মত্ত, সেই দেশি এবং বিদেশি চক্রটা তিনটা শব্দকে প্রতিষ্ঠিত করেছে বা করছে। এক হচ্ছে আদিবাসী, এক হচ্ছে স্যাটেলার, এক হচ্ছে শোষণ বৈষম্য। আচ্ছা, এর মধ্যে প্রথম আদিবাসী, অর্থাৎ যেখানে ঐতিহাসিকভাবে এই অঞ্চলের আদিবাসী বলতে বাঙালিদেরকে বোঝানো উচিত, সেই জায়গায় কোনো ব্যাখ্যা দেয়া ছাড়াই আদিবাসী বলতে মঙ্গোলিয়া থেকে, আরাকান থেকে, কম্বোডিয়া থেকে আসা চাকমা, মারমা, ত্রিপুরা মতো উপজাতি বা নৃগোষ্ঠীকে বুঝিয়ে সেটা প্রতিষ্ঠিত করছে। দুই নম্বর হচ্ছে স্যাটেলার, অর্থাৎ যেই উপজাতিরা, যে নৃগোষ্ঠীরা স্যাটেলার হিসেবে পরিচিত হওয়ার কথা, তাদেরকে স্যাটেলার না বলে বাঙালিদেরকে, যারা হাজার বছর ধরে পাহাড়ে এবং বাংলাদেশের ভূখণ্ডে বসবাস করছে, বঙ্গ বদ্বীপে বসবাস করছে, তাদেরকে স্যাটেলার হিসেবে বলে সেটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। এবং তিন নম্বর যেটা, শোষণ বৈষম্যের ধোঁয়া তোলা হচ্ছে। যেই শোষণ বৈষম্য তো বাঙালিরা বা বাংলাদেশ সরকার করছেই না, বরঞ্চ পাহাড়ের এই নৃগোষ্ঠী বা উপজাতিদেরকে অনেক ক্ষেত্রে অনেক বেশি বিশেষ বিশেষ সুবিধা এক্সট্রা দিচ্ছে, অগ্রাধিকার দিচ্ছে। উপরন্তু এই বিশেষ সুবিধা পাওয়ার পরেও তারা বলছে আমাদের সরকার নাকি ওই নৃগোষ্ঠীদের প্রতি, ওই উপজাতিদের প্রতি শোষণ বা বৈষম্য করছে। আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে বৈষম্য করছে, কিন্তু বৈষম্যটা বাংলাদেশ সরকার বা বাঙালিরা করছে না, সেই উপজাতি বা নৃগোষ্ঠীদের সাথে বৈষম্য করছে তাদেরই একটা পার্ট চাকমারা বাকি উপজাতিদের সাথে, বাকি নৃগোষ্ঠীদের সাথে বৈষম্যমূলক আচরণ করছে। সো আজকের ভিডিওতে আমি আসলে আপনাদেরকে বলার চেষ্টা করব বা তুলে ধরার চেষ্টা করব যে কেন আসলে এই যে দেশি বিদেশি চক্রটা পাহাড়কে অশান্ত করছে বা পাহাড়কে নিয়ে নতুন খেলায় মত্ত হয়েছে, এরা আসলে কি চায়। আশা করছি পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। দেশি বিদেশি চক্রটি কি চায় আসলে? দেশি বিদেশি চক্রটি চায় মূলত পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে ফেলতে, এবং বিচ্ছিন্ন করে এই পার্বত্য চট্টগ্রামকে ভারতের সরাসরি বা পরোক্ষ অংশ বানাতে। সরাসরি না পারলেও যাতে পরোক্ষ অংশ হয় ভারতের। আচ্ছা, তাহলে নিশ্চিত যে চাওয়াটা বা উপকারটা যেহেতু ভারতের করছে, তার মানে এই দেশি বিদেশি চক্র বলতে আমরা ভারতকেই বুঝাচ্ছি, বা ভারত মদতপুষ্ট বাংলাদেশে ভারতের যেই দালালরা রয়েছে তাদেরকে বুঝাচ্ছি। আচ্ছা, তাহলে স্ট্রেট চলে যাই, ভারত তাহলে কেন তার দেশ বাংলাদেশে থাকা তার দালালদেরকে দিয়ে এবং ভারতের অভ্যন্তরীণ বিভিন্ন বাহিনীকে লেলিয়ে দিয়ে, ট্রেনিং দিয়ে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করতে চাচ্ছে।
এর প্রথম এবং প্রধান কারণ হচ্ছে ভারতের নিজের 7 রাজ্যের অর্থাৎ উত্তর পূর্ব ভারতের যে 7 সিস্টার্স রয়েছে সেই 7 সিস্টার্সের নিরাপত্তা নিশ্চিত করা। অর্থাৎ উত্তর পূর্ব ভারতের যেই 7 সিস্টার্স আপনারা জানেন যে এই 7 সিস্টার্সের সাথে যোগাযোগের ভারতের একমাত্র পথ হচ্ছে শিলিগুড়ি করিডোর, যেটাকে আমরা চিকেন নেক বলে জানি। বাংলাদেশের উত্তর প্রান্তে এই শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের অবস্থান। সরু পথে এই চিকেন নেকের উইথ বা প্রশস্ততা আমরা সবাই জানি যে মাত্র 17 কিলোমিটার। অর্থাৎ এই 17 কিলোমিটার করিডোর দিয়ে ভারতের 2 অংশের সাথে সংযোগ স্থাপন করতে হয়। কাজেই ভারতের উত্তর পূর্বের 7টা রাজ্য দীর্ঘদিন ধরেই স্বাধীনতার দাবি তুলছে। যে কেন? কারণ হচ্ছে ভারতের পশ্চিম পার্টের যেভাবে উন্নতি হচ্ছে, যেভাবে উন্নয়ন হচ্ছে, উত্তর পূর্ব ভারত সেই অর্থে বঞ্চিত হচ্ছে। সত্য কথাই তাই, বঞ্চিত হচ্ছে। ফলে তারা আসলে ভারত থেকে স্বাধীন হতে যাচ্ছে। দশকের পর দশক তারা কিন্তু এই স্বাধীনতার জন্য লড়ে যাচ্ছে, সশস্ত্র সংগ্রাম করে যাচ্ছে। এখন ভারত সরকার যদি এই 7 সিস্টার্সের স্বাধীনতা ঠেকাতে চায় তাহলে হয় পুরো বাংলাদেশকে ভারতের কবজায় রাখতে হবে, শতভাগ কবজায়, অথবা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে ভারতের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দখল করে নিতে হবে। এখন হাসিনা যতদিন বাংলাদেশে সরকারে ছিল ততদিন ভারত আসলে পরোক্ষভাবে বাংলাদেশ দখলেই রেখেছিল। ফলে 7 সিস্টার্সের সাথে ভারতের মূল ভূখণ্ডের যোগাযোগটা নিরবিচ্ছিন্ন ছিল। কিন্তু যখনই হাসিনার পতন হলো তখন কিন্তু 7 সিস্টার্সের সঙ্গে ভারতের মূল অংশের সরাসরি বা নিরবিচ্ছিন্ন যাতায়াতটা অনেকটা ঝুঁকিতে পড়ে গেল। ফলে 7 সিস্টার্স আবার স্বাধীন হয়ে যাওয়ার একটা ঝুঁকি তৈরি হলো। এখন এই ঝুঁকি যদি হ্রাস করতে হয় তাহলে ভারতকে এখন পার্বত্য চট্টগ্রামের দিকে মনোযোগ দিতে হবে। অর্থাৎ পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে হয় বিচ্ছিন্ন করে ফেলতে হবে, আর নাইলে বাংলাদেশে ভারতের একটা পুতুল সরকার আবার বসাতে হবে। এখন চলেন তাহলে বর্তমান পরিস্থিতি কি বলছে আমরা অ্যানালাইসিস করি। বর্তমান পরিস্থিতি বলছে বাংলাদেশে ভারত বিরোধী যে মনোভাব তৈরি হয়েছে সেই মনোভাবের কারণে বাংলাদেশের অভ্যন্তরে বা পুরো বাংলাদেশে ভারতের পুতুল কোনো সরকার বসানো যাবে না। আর ভারত যদি সেটা পারেও বসাতে, তাতে করেও ওই সরকার ভারতের হয়ে পুরোপুরিভাবে কাজ করতে পারবে না, বা ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্ব ভারতের সাথে নিরবিচ্ছিন্ন যে যোগাযোগ সেই যোগাযোগ স্থাপন করাতে পারবে না। তাহলে কার্যত ভারতের কাছে এখন পথ কি? পথ হচ্ছে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেয়া। বিচ্ছিন্ন করে বঙ্গোপসাগরের মাধ্যমে, যেহেতু পার্বত্য চট্টগ্রামের সাথে বঙ্গোপসাগরের সরাসরি কানেকশন আছে, সো বঙ্গোপসাগরের মাধ্যমে সরাসরি উত্তর পূর্ব ভারতের সাথে যোগাযোগ স্থাপন করা। এখন পার্বত্য চট্টগ্রামের মাধ্যমে, পার্বত্য চট্টগ্রামকে যদি ভারত নিয়ে নিতে পারে তাহলে পার্বত্য চট্টগ্রামের মাধ্যমে ভারতের ত্রিপুরা এবং মিজোরাম এই 2টা অঙ্গরাজ্য, যেই 2টা 7 সিস্টার্সের অন্তর্ভুক্ত, এই 2টা অঙ্গরাজ্যের সাথে সরাসরি পার্বত্য চট্টগ্রামের এবং পার্বত্য চট্টগ্রামের মাধ্যমে সরাসরি বঙ্গোপসাগরের যোগাযোগ স্থাপন হবে। ফলে এই ত্রিপুরা এবং মিজোরামের মধ্য দিয়ে পুরো উত্তর পূর্ব ভারতের 7টা রাজ্যেই বঙ্গোপসাগরের কানেকশন তৈরি হবে এবং বঙ্গোপসাগরের মাধ্যমে উত্তর পূর্ব ভারতের এই রাজ্যগুলোতে উন্নয়ন সম্ভব হবে। উত্তর পূর্ব ভারতের এই রাজ্যগুলোতে বিচ্ছিন্নতাবাদী যে গোষ্ঠী বা স্বাধীনতাকামী যে গোষ্ঠীগুলো রয়েছে সেগুলোকে দমন করা সম্ভব হবে। এজন্যই মূলত ভারত এখন বাই হুক অর বাই ক্রুক পার্বত্য চট্টগ্রামকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দখল করতে চাচ্ছে। এখন প্রত্যক্ষভাবে দখল করলে যেহেতু আন্তর্জাতিক বিভিন্ন বিধি নিষেধ বা নিষেধাজ্ঞার সম্মুখীন তাদেরকে হতে পারে, এজন্য তারা ঝামেলা এড়িয়ে চাচ্ছে এটাকে
ওই অঞ্চলের বা বাংলাদেশের একটা গৃহযুদ্ধে রূপ দিতে। বাংলাদেশে একটা গৃহযুদ্ধে রূপ দিয়ে পার্বত্য চট্টগ্রামের নৃগোষ্ঠীগুলো বা আদিবাসী গোষ্ঠীগুলোর নাম করে যদি তাদেরকে বা তাদের ব্যানারকে সামনে রেখে যদি পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করে ফেলতে পারে, তাহলে আন্তর্জাতিক সম্প্রদায়ের যেই চাপ ভারতের উপর আসবার কথা, সেই চাপটি আর আসবে না। ফলে সাপও মরল, লাঠিও ভাঙল না ভারতের জন্য। এর মানে কি? এর মানে হচ্ছে ভারত এখন চাইবে যে পার্বত্য চট্টগ্রামের যেই গোষ্ঠীগুলো এতদিন বা এই যে গত 50-60 বছর ধরে ভারত ট্রেনিং দিয়ে আসতেছিল যে গোষ্ঠীগুলোকে, অর্থাৎ আমাদের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে বসবাস করা চাকমা, মারমা, ওই সহ যেই নৃগোষ্ঠী বা উপজাতি গোষ্ঠীগুলো, যেই সদস্যরা বা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো যারা বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবার চেষ্টা করছে বা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করবার চেষ্টা করছে ভারতের পক্ষ হয়ে বা ভারতের সহযোগিতায়, ভারত এখন চাইবে এই গোষ্ঠীগুলোর ব্যানারকে সামনে রেখে বা এই গোষ্ঠীগুলোকে সামনে রেখে ভারতের সর্বোচ্চ শক্তি ব্যয় করে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে ফেলবে। এই জন্য তারা যুগ যুগ ধরে কিন্তু ত্রিপুরায় এবং মিজোরামে চাকমা সহ যেই উপজাতি সম্প্রদায়ের যেই সশস্ত্র গোষ্ঠীগুলো রয়েছে সেগুলোকে কিন্তু ট্রেনিং দিচ্ছে। এবং অতি সম্প্রতি আমরা জানতে পারছি যে এতদিন ধরে ভারত হচ্ছে এই অংশের লোকদেরকে ট্রেনিং দিয়েছিল, কিন্তু এখন ভারত যে প্ল্যানিং সাজাচ্ছে সেটা হচ্ছে তারা চাচ্ছে যে এই পাহাড়ি এই গোষ্ঠীগুলোর ব্যানারে ত্রিপুরা এবং মিজোরামের যেই অধিবাসীরা ভারতীয় সেনাবাহিনীতে আছে তাদেরকে এই বাংলাদেশের উপজাতীয় যেই সশস্ত্র গোষ্ঠীগুলো রয়েছে তাদের সাথে একীভূত করে দিতে, এবং ভারতীয় এই উপজাতি ত্রিপুরা এবং মিজোরামের এই সেনা সদস্যরা এবং বাংলাদেশের এই মিজো বা চাকমা সম্প্রদায়ের যেই সশস্ত্র গোষ্ঠীগুলো, তারা যেহেতু দেখতে একই রকম চেহারার এবং আকৃতিতেও যেহেতু একই রকম, ফলে এরা যখন একসাথে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবে তখন ভারত এটাকে প্রচার করতে পারবে ভারতের মিডিয়ার দ্বারা, এবং বাংলাদেশে থাকা ভারতীয় দালাল মিডিয়ার দ্বারা প্রচার করতে পারবে যে এটা মূলত পার্বত্য চট্টগ্রামের যেই উপজাতি সশস্ত্র গোষ্ঠী, এই উপজাতি সশস্ত্র গোষ্ঠী দীর্ঘদিন বাংলাদেশ থেকে শোষণ বঞ্চনার শিকার হয়ে বাংলাদেশ থেকে আলাদা হওয়ার জন্য তাদের নিজের ভূখণ্ড যেটা তারা দাবি করছে সেই ভূখণ্ড আলাদা করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করছে, এবং সশস্ত্র সংগ্রাম করে তারা পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে স্বাধীন করছে বা করেছে। ফলে যদি ওইরকম একটা পরিস্থিতি হয় তাহলে কিন্তু এটা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য এবং আমাদের মানে পুরো বাংলাদেশের জন্যই খুব কঠিন একটা পরিস্থিতি হতে যাচ্ছে। কারণ বাস্তবতা আসলে এরকম যে বাংলাদেশ সেনাবাহিনীর সেই সক্ষমতা গত 15 বছরের অনেকটাই ধ্বংস করে দেওয়া হয়েছে, যে যেই সক্ষমতা বাংলাদেশ সেনাবাহিনীর থাকলে তারা এই ত্রিপুরা এবং মিজোরামের মাধ্যমে ভারত পার্বত্য চট্টগ্রামকে দখল করে নেওয়ার যেই ছক এঁকেছে, যে নীল নকশা এঁকেছে, সেই নীল নকশাকে নস্যাৎ করে দিতে পারবে। সেই স্ট্রেংথ বা সেই ক্যাপাসিটি গত 15.5 বছরে বাংলাদেশ সেনাবাহিনীর কার্যত ধ্বংস করে ফেলা হয়েছে। তাহলে এখন সলিউশন কি? তার মানে কি? তার মানে কি এই যে এটাই চূড়ান্ত নিয়তি যে টুডে অর টুমোরো বা অতি শীঘ্রই পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ থেকে আলাদা হয়ে যাচ্ছে, বা পার্বত্য চট্টগ্রামকে ভারত একটা অজুহাত দিয়ে
পার্বত্য চট্টগ্রামেই থাকা কিছু সন্ত্রাসী গোষ্ঠীর নাম দিয়ে দখল করে নিচ্ছে? এমনটা হলে আপনারা চমকে যাওয়া থেকে এমনটা না হওয়া কিভাবে নিশ্চিত করা যায় সে ব্যাপারে কাজ করা উচিত, তাই নয় কি? আমি মূলত সেই আহ্বানটাই আপনাদেরকে জানাচ্ছি যে যদি আপনারা চান যে পার্বত্য চট্টগ্রামকে ভারত এরকম একটি অজুহাত দিয়ে দখল করে নিতে না পারুক, তাহলে আপনাদেরকে কয়েকটা বিষয়ে সতর্ক হতে হবে। বিষয় নাম্বার 1, যেই দেশি বিদেশি ভারতীয় দালালরা পাহাড়ের উপজাতি বা নৃগোষ্ঠীগুলোকে আদিবাসী এই শব্দটি দ্বারা পরিচিত করতে চায়, তাদেরকে চিহ্নিত করে প্রতিহত করতে হবে এবং এই আদিবাসী শব্দটা শুধুমাত্র বাঙালিদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে এটা নিশ্চিত করতে হবে। 2 নাম্বার, পাহাড়ের বসবাসকারী বাঙালিদেরকে স্যাটেলার বলতে পারবে না। স্যাটেলার যদি বলতে হয় তাহলে নৃগোষ্ঠী বা উপজাতিকে স্যাটেলার বলতে হবে। এরা মায়ানমার থেকে বাংলাদেশে এসেছে, মঙ্গোলিয়া থেকে বাংলাদেশে এসেছে, কম্বোডিয়া থেকে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে এসেছে, ফলে এরা স্যাটেলার, এটা নিশ্চিত করতে হবে, এই বয়ান তৈরি করতে হবে। 3 নাম্বার, বাংলাদেশ সরকার বা বাঙালিদের দ্বারা পাহাড়িরা বা পাহাড়ে বসবাসকারী নৃগোষ্ঠী বা উপজাতিরা নির্যাতিত হচ্ছে না বা শোষণ বৈষম্যের শিকার হচ্ছে না, বরঞ্চ তাদেরই একটা অংশ দ্বারা অর্থাৎ চাকমা জনগোষ্ঠী দ্বারা অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো বা উপজাতিগুলো শোষিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, বৈষম্যের শিকার হচ্ছে, এই বয়ান প্রতিষ্ঠিত করতে হবে, এই সত্য বয়ান প্রতিষ্ঠিত করতে হবে এবং দেশে এবং বিদেশে এটাকে প্রচার করতে হবে। একই সাথে সবচেয়ে জোর দিয়ে যে কাজটা করতে হবে, বাংলাদেশের যেই নাগরিকরা অর্থাৎ যে বাঙালিরা পাহাড়ে যুগ যুগ ধরে বসবাস করছে, এই পাহাড়ি বাঙালিদেরকে সামরিক ট্রেনিং দিতে হবে এবং পাহাড়ের প্রত্যেকটা কোনায় কোনায় যেই পাহাড়ি নৃগোষ্ঠী এবং উপজাতি সন্ত্রাসীরা লুকিয়ে আছে, এরা ভারতীয় সিটিজেন হোক, নাগরিক হোক, কিংবা বাংলাদেশের উপজাতি এবং নৃগোষ্ঠী নাগরিক হোক, যেই হোক না কেন, এদেরকে চিহ্নিত, এদেরকে খুঁজে বের করে হয় বাংলাদেশ সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করতে হবে কিংবা তাদেরকে নিরস্ত্র করতে হবে। এই কাজটি করার মাধ্যমে পাহাড় নিয়ে ভারতের যেই নীল নকশা বা যেই চক্রান্ত দীর্ঘদিনের, এই চক্রান্তটি ভেস্তে দেয়া যাবে বা নস্যাৎ করে দেওয়া যাবে। অন্তত আমি এর বাইরে এখন আর উপায় দেখছি না। এর চেয়ে বেটার কোনো অপশন যদি আপনাদের কাছে থাকে, আপনাদের মাথায় থাকে, প্লিজ লেট আস নো। শেষ করছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।